হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত এমসিকিউস। 1 নম্বরে কি দেওয়া হয়েছে না, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, এখানে আমি এগুলো তোমাদের সামনেই সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে একের দাগের একেরটা 400 টাকার 5/8 অংশ সমান কত টাকা। তাহলে টাকা এর মানে গুণ, তার মানে কি হবে 400 এর মানে গুণ দিয়ে 5-এর উপরে 5 নিচে 8। এবারে কাটাকাটি করো, 8কে 8 দিয়ে 1, 8কে 400কে 8 দিয়ে 50। ঠিক আছে, 5-8 40, 0। তার মানে কত হলো? 50কে 5 দিয়ে গুণ করলে হবে 250 টাকা। ঠিক আছে, এরপরেরটা বলেছে 0.21 দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা, এখানে 0.21, তাহলে আমরা কি জানি এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে লবের ঘরে হবে দশমিক বিহীন সংখ্যা, মানে দশমিক ছাড়া যে সংখ্যা। তাহলে 0 দশমিক না থাকলে হবে 021, তাহলে বাম দিকে 0 কোনো মানে ভ্যালু নেই, তাহলে হলো কত 21। লবের ঘরে এটা হলো 21, আর এইখান থেকে ডান দিক থেকে হিসাব করে কটার পরে দশমিক না, একটা দুটোর পরে দশমিক, মানে একের পরে দুটো শূন্য। এরপরে যদি লঘিষ্ঠ আকারে যেত তাহলে লঘিষ্ঠ আকারে করা হতো। এখানে যেহেতু লঘিষ্ঠ আকার যাবে না, তাই এটা উত্তর হলো 21/100। আচ্ছা, পরে হচ্ছে LXX। আচ্ছা, এল মানে হচ্ছে 50, আর এটা হচ্ছে 10, আর এটা 10। ঠিক আছে, এল মানে রোমান সংখ্যাটি, এই এলের মান হচ্ছে হিন্দু আরবিক সংখ্যায় 50 আর এইটা হচ্ছে 10। তাহলে 10 মানে 60, তার সাথে আরও 10 মানে 70, তার মানে হচ্ছে 70। ঠিক আছে, যদি তোমাদেরকে একটু বর্ণনা করে দিই তাহলে এটা করো 50 প্লাস 10 প্লাস 10, বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে 50, এটা 10, এটা 10 মানে 70। এবারে 69 হিন্দু আরবিক সংখ্যা, 69 মানে 50, এখানে 69, ভালো করে দেখো, এখানে 50, তারপরে হবে 9, 19, আগে 10, 50, তার মানে হবে এই দেখো 50 প্লাস 10 প্লাস 9 সমান কি হবে 50, মানে এই যে বললাম এল, তারপরে 10 মানে এটা 60 হলো, তারপরে 19 মানে হচ্ছে এটা। ঠিক আছে, ভালো করে দেখো, এটা 50, এটা 60, আর এটা 9, তাহলে 50, 60 আর 9 69। এরপরে সঠিক উত্তরটি বেছে লেখো। অপ্রকৃত ভগ্নাংশের মান। আচ্ছা, আমরা জানি যে প্রকৃত, তাহলে প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে যার লব ছোট হর বড়। ঠিক আছে, আর অপ্রকৃত হচ্ছে যার লব বড় হর ছোট। লব বড় হওয়া মানেই হচ্ছে একের থেকে যার মান সর্বদা একের থেকে বড়। তাহলে উত্তর হবে এই যে অপ্রকৃত ভগ্নাংশ, সেটা কার থেকে গ্রেটার, একের থেকে গ্রেটার হবে। ঠিক আছে, তাহলে এই যে আনসার, অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বড়। আচ্ছা, পরে হচ্ছে 37549 সংখ্যাটিতে 7 স্থানীয় মান। তাহলে একক, দশক, শতক, হাজার। 7 মানে 7,000, তাহলে এটা হবে হাজার। এই যে 7 স্থানীয় মান হচ্ছে 7,000। আচ্ছা, 92 ডিগ্রি কোণটি হলো, এখানে 4টি অপশনের মধ্যে কোনটি হবে? আমরা জানি 90 ডিগ্রি মানে সমকোণ। ঠিক আছে, 90 ডিগ্রি মানে সমকোণ। সমকোণের থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ, সমকোণের থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। আর 180 ডিগ্রির মান 2 সমকোণ হলে হবে সরল কোণ। 90 ডিগ্রি ইন্টু 2 মানে 2 সমকোণ 180 ডিগ্রি। তাহলে এখানে সমকোণ 90 ডিগ্রি, তার থেকে 2 ডিগ্রি বড়, তার মানে এটা হচ্ছে কি স্থূলকোণ। আচ্ছা, এটাকে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে করতে হবে, মানে কাটাকাটি করে ছোট করতে হবে। তাহলে দেখো, 3 দিয়ে কাটলাম 18,
27, আবার 3 দিয়ে কাটলাম, আবার 3 দিয়ে কাটলাম, 2, আর এটা হচ্ছে 3। লঘিষ্ঠ আকারে করলে হবে 2/3, ঠিক আছে, 2/3 সমান 2/। আচ্ছা, এর পরেরটা দেখো, 3-এর 8-এর সমতুল্য দুটি ভগ্নাংশ। আচ্ছা, সমতুল্য দুটি 3-এর 8-এর সমতুল্য ভগ্নাংশ মানে লব আর হরকে, লবকেও বা হরকেও এমন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার গুণফল হবে সমতুল্য ভগ্নাংশ। যেমন 3-এর 8, একে ধরে নাও 1 2 3 4 5, আমি 4 দিয়ে গুণ করলাম, গুণিত 4, তার মানে হলো 3 4-এ 12, 4 8-এ 32। তাহলে দেখো 12-র 32ও যা, এই 4 4 বাদ দিলে কাটাকাটি করলে 3-এর 8ও তাই। সিমিলারলি এরকম আরেকটা হবে, ধরো এটা 4 ধরেছি, এটা 7 ধরলাম, ঠিক আছে, তাহলে হবে 21/56, ঠিক আছে। আর এখানে 218টা সংখ্যাটি সবচেয়ে কাছে 10-এর গুণিতক, ঠিক আছে, 210 218, তাহলে এটার গুণিতকে যদি করা যায় তাহলে 218 সংখ্যাটি 10-এর গুণিতক, 10-এর গুণিতক 210 এবং 220-র মধ্যে, ঠিক আছে। 218 সংখ্যাটি 10-এর গুণিতক 210 এবং 220-র মধ্যে। এইবারে দেখো 210 প্লাস 8 সমান হচ্ছে 218, আর 220 মাইনাস 2 মানে হচ্ছে, তাহলে দেখো এই 218 সংখ্যাটি 210-এর 8 ঘর দূরে, 218 সংখ্যাটি 210-এর মানে 21-এর গুণিতক, এটা 210 মানে হচ্ছে 21-এর গুণিতক, 210 10-এর গুণিতক 21, সেই 210 সংখ্যাটি সাথে 8 যোগ করলে 218, আর 220 থেকে 2 বিয়োগ করলে হবে 218, মানে 220 থেকে 2 ঘর দূরে। তাহলে কোনটি সব থেকে কাছে? তা 218টা 220-র কাছে। তাহলে লিখতে হবে যে 10-এর গুণিতক 220-র সবচেয়ে কাছে, এর সবচেয়ে কাছে, ঠিক আছে। আচ্ছা।